মীন রাশির জাতক জাতিকাদের বলছি, ফেব্রুয়ারি 2026 ভাগ্য বদলাবে না, কিন্তু নিজেকে বদলানোর সময়। মীন রাশির জাতক জাতিকারা অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ, কিন্তু এখানেই সমস্যা। আপনি সবাইকে বিশ্বাস করেন আর সবাই আপনার সেই বিশ্বাসের যোগ্য নয়। ফেব্রুয়ারি 2026 আপনাকে শেখাবে ভালো হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট, এবং সেই সাথে দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে যা আলোচনা করব, আপনাদের মধ্যে অনেকেরই জীবন কিন্তু পাল্টে যেতে চলেছে। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে গ্রহদের গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে। আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবন সম্পূর্ণটা বিপরীত, কোথাও মিলছে না, তাহলে বলবো আপনার হাতে দুটো সিম্পল চয়েস। হয় আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তু কিংবা আপনার জন্মছক আপনি বিচার করিয়ে নিন, এবং সেই অনুযায়ী আপনারা জানতে পারবেন কোথায় আপনাদের সমস্যা আছে, এবং সেই অনুযায়ী আপনারা প্রতিবিধান করবেন। অথবা শনিবার দিন চলে আসুন 6:30টার সময়, আমি থাকি আপনাদের সাথে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনের আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে আপনারা বেরোবেন কি করে। তাহলে চলুন শুরু করি। গ্রহদের ট্রানজিট যদি দেখি, এই মাসে শনি আপনার রাশিতেই রয়েছে, মানে জীবনে অনেক পরীক্ষা আপনার কাছ থেকে নেবে, কিন্তু ফেল করানোর জন্য নয়, পরিণত করানোর জন্য। রাহু কর্মের জায়গায় চাপ দেবে, কেতু সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলবে, আর বৃহস্পতি বলবে ভুল থেকে শেখো, পালিয়ে যেও না। যেমন 1 থেকে 5ই ফেব্রুয়ারি মানসিক চাপ দিয়ে শুরু, কিন্তু চোখ এই সময় খুলবে। মাসের শুরুতে মনে হবে সবাই আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু কেউ আপনাকে বুঝছে না। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম ঠিক হবে না, মাথা ভার, অকারণ দুশ্চিন্তা থাকবে। আর্থিক দিক থেকে এই সময় খরচ বাড়বে, তবে আয় কিন্তু স্থির থাকবে। পড়াশোনায় স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় মন বসছে না, পরীক্ষার সময় এই সময় কিছু না কিছু টেনশন থাকতে পারে মীন রাশিদের ক্ষেত্রে। আর কোথাও না কোথাও নিজের ওপর কনফিডেন্স নিয়ে একটু সমস্যা আসবে, নিজেকে একটু ডাউন বা ছোট মনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালোবাসা আছে, কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ হবে। চাকরির ক্ষেত্রে কাজ করছেন, কিন্তু যে কাজ করছেন সেই অনুযায়ী স্বীকৃতি পাচ্ছেন না। দাম্পত্য জীবনে দুজনে কথা বললেও মন খুলছে না, কোথাও না কোথাও দুজনের মধ্যে একটা গ্যাপ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আইডিয়া আছে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করবার যে সাহস, তার কোথাও না কোথাও অভাব থাকবে। বিদেশের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন ভাবনা আছে, কিন্তু বাস্তব পদক্ষেপের অভাব এই সময় দেখা যাবে। এই সময় একটাই প্রশ্ন জরুরি, আপনি কি সত্যি শান্ত নাকি শুধু মানিয়ে নিচ্ছেন? প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। যেমন 6 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি সত্য সামনে আসবে, সিদ্ধান্ত নিতে হবে। এই সময় হঠাৎ কিছু ঘটনা ঘটবে যা আপনার চোখ কিন্তু খুলে দিতে পারে। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য। মানসিক ভার কিছুটা কমবে, শরীর একটু হালকা লাগবে।
আর্থিক দিক থেকে বন্ধু বা পরিচিতদের নিয়ে সাবধান। সব সাহায্য কিন্তু নিঃস্বার্থ নয়, সেটা আপনার মাথায় রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের ফোকাস ফিরবে, নিজের ক্ষমতা তারা বুঝতে পারবে। প্রেমের ক্ষেত্রে কথা পরিষ্কার হবে, ভুল বোঝাবুঝি দূর হবে, নতুন করে সম্পর্ক আবার তৈরি হবে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আপনারা অনেকে পেতে পারেন, কিন্তু তার সাথে সাথে চাপটাও বোনাস হিসাবে পাবেন। দাম্পত্য জীবনে পুরনো কথা উঠে আসবে, তবে এড়াবেন না, তাহলে সমস্যা বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ নিয়ে ভাবনা চিন্তা করে চুক্তি করলে ভালো হবে। আর বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও এই সময় যোগাযোগ তৈরি হবে। এই সময় আপনার ক্ষেত্রে শিক্ষা একটাই, চুপ করে থাকা সবসময় শান্তি নিয়ে আসে না। আবার 13 থেকে 22 ফেব্রুয়ারি নিজের গুরুত্ব বুঝতে শিখুন। এই সময় আপনি বুঝবেন যে সব জায়গাতে আপনাকে প্রয়োজন, কিন্তু নিজেকে সস্তা করে দিচ্ছেন কোথাও না কোথাও। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি বাড়বে, কিন্তু মানসিক চাপ থাকবেই। আর্থিক দিক থেকে নতুন সুযোগ, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় ফল ভালো হবে, কিন্তু কোথাও না কোথাও একটু আত্মবিশ্বাস কম। তাই যাদের পরীক্ষা চলছে মেডিটেশন ভীষণ দরকার। প্রেমের ক্ষেত্রে একতরফা সম্পর্কের বাস্তবতা নিয়ে নিজেকে প্রশ্ন করবেন। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের চিন্তা, এখনই রিজাইন নয়, সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবনে সমঝোতা দরকার, না হলে দূরত্ব মারাত্মক আকার ধারণ নিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রস্তাব, কিন্তু কোথাও কোনো ঝুঁকি নেবেন না এই সময়। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে কাজের কোথাও না কোথাও ইঙ্গিত আসতে পারে। এবারে আসবো 23 থেকে 28 ফেব্রুয়ারি। ধীরে ধীরে নিয়ন্ত্রণ আপনার হাতে আসবে। মাসের শেষে আপনি যথেষ্ট শক্ত হবেন, স্ট্রং হবেন, আবেগ থাকবে, কিন্তু সিদ্ধান্ত হবে একদম বাস্তব। শরীর স্বাস্থ্যের দিক থেকে শরীর ভালো থাকবে, মনের জোর যথেষ্ট বাড়বে। আয়ের ক্ষেত্রে আয় বাড়ার ইঙ্গিত রয়েছে, পুরনো দেনা মেটানোর সুযোগ পাবেন। পড়াশোনার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে সন্তুষ্ট থাকবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তে হ্যাঁ বা না আপনাকে স্পষ্ট করতে হবে। চাকরির ক্ষেত্রে স্থিতি আসবে, ভবিষ্যৎ পরিষ্কার হবে। দাম্পত্য এবং সন্তানদের ক্ষেত্রে আলাপ বাড়বে, বিশ্বাস কিন্তু ফিরবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ধীরে ধীরে লং টার্ম প্ল্যান আসবে, গ্রোথও দেখা যাবে। আর যারা বিদেশে যেতে চাইছেন প্রসেস এগোবে, কিন্তু একটু সময় লাগবে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। শেষে বলবো, ফেব্রুয়ারি 2026 মীন রাশিদের জন্য ভাগ্যের মাস নয়, নিজেকে চেনার মাস। আপনি যদি নিজেকে গুরুত্ব দিতে শেখেন, এই পুরো বছর আপনার জীবনের নতুন দিক কিন্তু ঘুরে যাবে। আপনার ক্ষেত্রে লাকি কালার আছে হলুদ রং, ব্যবহার করুন। আপনার জীবনের মানসিক অস্থিরতা কমিয়ে সিদ্ধান্তের স্পষ্টতা বাড়াবে। আর আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আপনাকে আবেগ থেকে বের করে নিয়ে এসে বাস্তবের মাটিতে দাঁড়াতে শেখাবে। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার কাউকে মিষ্টি বা ফল দান করুন। এতে আপনার আটকে থাকা ভাগ্য ধীরে ধীরে সচল হবে। আর বাস্তুর ক্ষেত্রে আপনার ঘরের উত্তর পূর্ব দিক পরিষ্কার এবং আলো যুক্ত রাখুন, কারণ এখানেই আপনার মানসিক শক্তি জমে থাকে, কিংবা এখানেই আপনার মানসিক শক্তি নষ্ট হয়। তাই এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া ভীষণ দরকার। মীন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট আমি গুরুত্ব সহকারে পড়ি এবং চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর সেই সাথে বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং সেই সাথে ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।